প্রিয় ভিউয়ার্স, আমরা যারা ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও আপলোড করি, তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটা ভিডিওর সবথেকে বড় ভূমিকা নেয় ভিডিওর থাম্বনেল। এই থাম্বনেলটা দেখে দর্শকরা ভিডিওর মধ্যে ক্লিক করে। এই থাম্বনেলটা দেখলে দর্শকরা বুঝতে পারে যে এই ভিডিওর মধ্যে কি দেখানো হবে অথবা কি বোঝানো হবে। তো এবার বিষয়টা হচ্ছে, আমরা যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করি, এই প্রোফাইলের ভিডিওর মধ্যে কিভাবে থাম্বনেল সেট করব। তো প্রথমে আমার যে ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডিটা আমি করব। তো এই হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ, এইটা আমি ওপেন করব। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এই হচ্ছে আমার ফেসবুক আইডি। আর এই যে এই সাইটে এখানে রয়েছে প্রোফাইলের আইকন, এই প্রোফাইলের আইকনের মধ্যে আমি একটা ক্লিক করব। তো প্রোফাইলের আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন আমার ফেসবুক আইডির প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই যে নিচে এখানে রয়েছে মোর নামে একটা অপশন, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনের মধ্যে আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি। তো এখানে সবার উপরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করা নেই। আর এই যে নিচে কয়েকটা ভিডিও রয়েছে এখানে দেখতেছেন এই ভিডিওগুলোর মধ্যে থাম্বনেল সেট করা রয়েছে। তো সবার উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওর মধ্যে আমি এবার থাম্বনেল সেট করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফেসবুক প্রোফাইলের ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করার জন্য সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনার ফোনের যে এই ক্রোম ব্রাউজারটা রয়েছে এই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে উপরে এখানে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন facebook.com। তো facebook.com টাইপ করে আপনি কি করবেন, সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা না থাকে তাহলে সর্বপ্রথমে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এই যে উপরে এখানে 3 ডট রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে কয়েকগুলা অপশন এখানে চলে এসেছে, তার মধ্যে থেকে এই যে এখানে রয়েছে ডেস্কটপ সাইট বলে একটা অপশন, এই সাইটে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনি টিকমার্ক লাগিয়ে দেবেন। তো টিকমার্ক লাগানোর সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেটা এবার ডেস্কটপ ভার্সনে হয়ে যাবে। তো এই যে এখানে দেখতেছেন আমার ফেসবুক আইডিটা আগে আমি লগ ইন করে নিয়েছি, যার জন্য আমার ফেসবুক আইডিটা এই ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে চলে এসেছে। তো এই যে উপরে এখানে প্রোফাইলের আইকন রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলি অপশন চলে এসেছে, সবার উপরে আবারও এখানে এই যে প্রোফাইল আইকনটা রয়েছে এটার মধ্যে আমি আবারও ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমার ফেসবুক আইডির প্রোফাইলটা পুরোপুরিভাবে ওপেন হয়ে চলে এসেছে। তো আমি যদি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ দিকে আসি তাহলে আমার এই ফেসবুক আইডির মধ্যে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেইগুলি এখানে চলে এসেছে। দেখতেছেন কয়েকটা ভিডিওর মধ্যে এখানে দেখতেছেন থাম্বনেল সেট করা রয়েছে, এই ভিডিওটার মধ্যে থাম্বনেল সেট করা রয়েছে। তারপর নিচ দিকে যদি আমি যাই এই যে এখানে দেখতেছেন আরেকটা ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করা রয়েছে। তো সবার উপরে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই যে এখানে দেখতেছেন থাম্বনেল সেট করা নেই। তো এই ভিডিওটার মধ্যে আমি এবার থাম্বনেল সেট করব। তো থাম্বনেল সেট করার জন্য সামান্য নিচ দিকে আমি ডাউন করব ভিডিওটা। নিচ দিকে ডাউন করার পর এই যে সাইটে এখানে দেখতেছেন এই ভিডিওর উপরে একটা 3 ডট রয়েছে, এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আরও কয়েকগুলি অপশন এখানে চলে এসেছে, তার মধ্যে থেকে এই যে এখানে এডিট পোস্ট নামে একটা অপশন রয়েছে, এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর সামান্য ডান দিকে আমি ব্যাক করব। ব্যাক করার পর এই যে এখানে দেখতেছেন আমার ভিডিওটা রয়েছে, এই ভিডিওর সাইটে এই যে এখানে দেখতেছেন ভিডিও অপশন লেখা রয়েছে, এই ভিডিও অপশনসের মধ্যে আমি একটা ক্লিক করব। তো ভিডিও অপশনসে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন একটা অপশন এখানে চলে এসেছে চেঞ্জ থাম্বনেল, এই সাইটে একটা এরর আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও এই যে এখানে দেখতেছেন কয়েকগুলি অপশন চলে এসেছে, তার মধ্যে থেকে এই যে এখানে একটা অপশন লেখা রয়েছে আপলোড ইমেজ, এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই সাইটে একটা গোলাকারের আইকন রয়েছে, এই গোলাকার আইকনের মধ্যে আমি ক্লিক করব।
তো ক্লিক করার পর এই যে এখানে চলে এসেছে আপলোড ইমেজ, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সোজা আমার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এবার এখানে এলাও চলে এসেছে, আমি এখান থেকে এলাও করে দেব। তো এলাও করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আমার ফোনের গ্যালারি থেকে এই ভিডিওর জন্য একটা থাম্বনেল আমি সেট করব। তো এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটা আমি আপলোড করে দেব। এই থাম্বনেলের উপরে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন থাম্বনেলটা চলে এসেছে। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে সামান্য নিচ দিকে আসবো। তো নিচ দিকে আসার সাথে সাথে এই যে এখানে নিচে রয়েছে সেভ, এই সেভের মধ্যে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন সেভিং চলে এসেছে। মানে এখানে আপনি সামান্য ওয়েট করতে হবে, আপনার ফোনের যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে ঝটপট হয়ে যাবে। তো এই যে এখানে দেখতেছেন আবারও চলে এসেছে এখানে সেভ, এই সেভের মধ্যে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে আমার এই ভিডিওর মধ্যে এই থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো এই যে এখানে দেখতেছেন আমার এই ভিডিওটার মধ্যে পুরোপুরিভাবে থাম্বনেলটা সেট হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।